ভারত ও রাশিয়ার সম্পর্ক যে দিন দিন মজবুত থেকে মজবুততর হচ্ছে তার প্রমাণ বিভিন্ন সময় মিলেছে। আর এরই মাঝে ভারতে এসেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকও হয়েছে তাঁর। বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। পরবর্তীতে যৌথ সাংবাদিক বৈঠক করেন মোদী ও পুতিন। সেই সাংবাদিক বৈঠকেই জানা গেল বড় খবর। পুতিন বলেন, জ্বালানি ক্ষেত্রেও আমরা সফল অংশীদারিত্ব দেখতে পাচ্ছি। রাশিয়া তেল, গ্যাস, কয়লা এবং ভারতের জ্বালানি উন্নয়নের জন্য প্রয়োজনীয় সবকিছুর একটি নির্ভরযোগ্য সরবরাহকারী। দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। আমরা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুলাম নির্মাণের জন্য একটি ফ্ল্যাগশিপ প্রকল্প পরিচালনা করছি। 6টি চুল্লি ইউনিটের মধ্যে 2টি ইতিমধ্যেই জ্বালানি নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হয়েছে এবং 4টি এখনো নির্মাণাধীন। এই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি পূর্ণ বিদ্যুৎ উৎপাদনে পৌঁছানো ভারতের জ্বালানি চাহিদা পূরণে একটি চিত্তাকর্ষক অবদান রাখবে। এটি ভারতীয় উদ্যোগ এবং ঘরবাড়িগুলিকে সস্তা ও পরিষ্কার শক্তি সরবরাহ করতে সহায়তা করবে। এবার আপনাদের শোনাই ভ্লাদিমির পুতিন এ প্রসঙ্গে বলতে গিয়ে কি বলেছেন, শুনুন তার মুখেই। We are also seeing successful partnership in energy. Russia is a reliable supplier of oil, gas, coal and everything that is required for the development of India's energy. We are ready to continue uninterrupted shipments of fuel for the fast-growing Indian economy. Of course, the bilateral interaction in energy does not limit to that. We are also conducting a flagship project to build the largest Indian nuclear power plant, Kudankulam. 2 out of 6 reactor units have been already connected to the energy network and 4 are still under construction. Getting this nuclear power plant to full power output will give an impressive contribution to the energy requirements of India. It will help supply Indian enterprises and houses with cheap and clean energy. We presume that we could talk about the construction of small modular reactors and floating nuclear power plants and also non-energy application of nuclear technologies, for example in medicine or agriculture. প্রেসিডেন্ট পুতিনের বক্তব্য আপনাদের শোনালাম। তিনি বলছেন যে দ্রুত বর্ধনশীল ভারতীয় অর্থনীতির জন্য আমরা জ্বালানির নিরবিচ্ছিন্ন সরবরাহ অব্যাহত রাখতে প্রস্তুত। আমরা ভারতের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কুলাম নির্মাণের জন্য একটি ফ্ল্যাগশিপ প্রকল্পও পরিচালনা করছি। এবং প্রেসিডেন্ট পুতিনের বক্তব্যে ভারতে তিনি যে কতটা আগ্রহী সে বিষয়টা স্পষ্ট। এর আগে মোদির সঙ্গে বৈঠকের সময় পুতিন বলেন, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। বৃহস্পতিবার সন্ধ্যাটিও খুব ভালো ছিল। আমাদের একটি বন্ধুত্বপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বৈঠক ছিল। আমরা আমেরিকা সহ কিছু অংশীদারদের সঙ্গে কাজ করছি। এই পরিস্থিতির সমাধান খুঁজে বের করার লক্ষ্যে আপনার প্রচেষ্টার জন্য ধন্যবাদ। আমাদের দেশ এবং আমাদের অর্থনীতি এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সহযোগিতার আরও সুযোগ রয়েছে। পাশাপাশি বিমান, মহাকাশ, অনুসন্ধান, উচ্চ প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, সামরিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে আমাদের খুব ঘনিষ্ঠ এবং বিশ্বস্ত সহযোগিতা রয়েছে। এটি আবারও আমাদের সম্পর্কের স্তর এবং আস্থার উপর জোর দেয়। তো এ প্রসঙ্গে ভ্লাদিমির পুতিন কি বলেছেন শুনুন একবার। Thank you very much. Уважаемый господин премьер-министр, дорогие друзья, прежде всего спасибо большое за приглашение. Excellency, Prime Minister, dear friends, first of all, thank you very much for inviting me. И за вчерашний очень добрый вечер. And for the yesterday's evening too, it was very good. Дружеский, в то же время с такой содержательной, очень полезной беседой. We had a friendly and at the same time a very substantial talk. У нас была возможность, и дали мне такую возможность подробно рассказать о том, что происходит на как раз украинском направлении. I could share a great deal of details about the events taking place in Ukraine. И что нами предпринимается совместно с некоторыми другими партнерами, в том числе с Соединенными Штатами, по вопросу возможного мирного урегулирования этого кризиса. And the actions we are taking together with some partners, including the United States, on a possible peaceful settlement. Спасибо вам за это внимание и спасибо за ваши усилия, направленные на разрешение этой ситуации. Thank you for the attention and for your efforts aimed at finding a solution to this situation. Что касается наших отношений, то они действительно носят очень глубокий исторический характер. Как бы мы его не характеризовали, какими бы эпитетами его не украшали, важно другое, важно содержание. Содержание очень глубокое.
Our relations are deeply rooted into history, but it is not the words that matter, it is the substance of the matter which is very profound. Мы этим очень дорожим, и мы видим, что вы, уважаемый господин премьер-министр, уделяете этому тоже очень большое личное внимание. We really appreciate that, and the fact that you, Excellency Prime Minister, pay special personal attention to that. За прошедшие годы нами проделана очень большая работа в развитии наших отношений. Over the past years, we have done a great deal of work to develop our relationship. И по мере развития наших стран, по мере развития экономик наших государств, возможности нашего сотрудничества расширяются. As our countries and our economies move forward, we have more opportunities for cooperation. У нас появляются новые направления, We open additional areas for cooperation, связанные с высокими технологиями, including those related to high-tech, связанные с развитием и совместной работы в области авиации, космоса, высоких технологий в широком смысле слова, искусственного интеллекта. as well as the cooperation in the sphere of aircraft, space exploration, high-tech and artificial intelligence. У нас очень доверительные отношения в сфере военно-технического взаимодействия. We have very close and trusting cooperation in the military and technical area. Мы намерены двигаться по всем этим направлениям. And we are planning to move forward in all of these areas. Это только лишний раз подчеркивает уровень, характер и доверительность наших связей. This once again underscores the level and the trust of our relationship. Наши команды очень хорошо поработали в преддверии этого визита. Our teams have done a great work before this visit. Подготовлен целый ряд документов солидных. They have prepared a great number of documents for us. У нас есть возможность на чем-то остановиться, что-то обсудить дополнительно. We have an opportunity to talk in more detail about some of them. И уверен, что мы сегодняшний рабочий день завершим с хорошим результатом. I'm sure that we'll have a very fruitful working day. Спасибо. Thank you very much. ভারত এবং রাশিয়ার মধ্যে দ্বিপাক্ষিক যে সম্পর্ক, সেই সম্পর্কের যে আরও উন্নতি সাধন ঘটলো আজকের এই বৈঠকের পর, বা এই দ্বিপাক্ষিক যে চুক্তি বা দ্বিপাক্ষিক সমঝোতা বলুন, তারপর সেটা কিন্তু স্পষ্ট। রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে মানে ভ্লাদিমির পুতিনের সঙ্গে ভারতের যে সম্পর্ক, সেই সম্পর্কের যে 25 বছর, সেই 25 বছরের উল্লেখও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এটাও বলেছেন যে আপনার ক্ষমতায় আসার পর ভারতের সঙ্গে সম্পর্ক 25 বছর, এবং আশ্চর্যজনকভাবে ঘটনাচক্রে প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে আপনার সঙ্গেও আমার বন্ধুত্ব বা আপনার সঙ্গে আমার সম্পর্কেরও এটা 25 বছর। তার মানে দীর্ঘদিন ধরে, মানে এই দীর্ঘ এতগুলো বছরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিন নিজেদের সম্পর্ককে আরও মজবুত করেছেন, যেটা ভারত রাশিয়া সম্পর্কের একটা বড় লক্ষ্য স্থির করবে বলে মনে করা হচ্ছে। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।